ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা কোনো অবস্থাতেই অন্য কোনো দেশে যেতে রাজি নন। তার পছন্দ ভারত, এখানেই তিনি থাকতে চান। এমনকি তিনি একাধিকবার বলেছেন, মরলে মরব ভারতেই। ফলে তাকে অন্য কোনো দেশে পাঠানোর একটি কূটনৈতিক উদ্যোগ শেষ পর্যন্ত ভেস্তে যায়। সূত্র অনুযায়ী অন্তর্বর্তী সরকারের সময়ে বাংলাদেশ, ভারত ও কাতারের মধ্যে ত্রিপক্ষীয়ভাবে তাকে কাতারে স্থানান্তরের বিষয়ে একটি সমঝোতা হওয়ার কথা ছিল। কূটনৈতিক তৎপরতা যখন প্রায় চূড়ান্ত, তখনই কাতারও সম্মতি দেয়। তবে শেষ মুহূর্তে শেখ হাসিনা নিজেই এই প্রস্তাবে আপত্তি জানান। একই সময়ে ভারতও জোর করে তাকে অন্য কোনো দেশে পাঠানোর কোনো উদ্যোগ নিতে চায়নি। বর্তমানে তাকে দেশে ফেরত পাঠানোর বিষয়ে কোনো দৃশ্যমান চাপ নেই। তবে কূটনৈতিক সূত্রে দেশের গণমাধ্যম মানব জমিনের বরাত দিয়ে জানা যায়, ভারত সরকারও হাসিনার নেতৃত্ব সম্পর্কে অনেকটাই আগ্রহ হারিয়ে ফেলেছে। আওয়ামী লীগকে নির্বাচনী রেসে সামিল করার জন্য তারা নানাভাবেই চেষ্টা চালিয়েছিল। তখন আওয়ামী লীগের নেতৃত্ব অন্য কাউকে দেওয়া যায় কিনা তা নিয়েও পর্দার আড়ালে অনেক তৎপরতা ছিল। প্রথমে সাবের হোসেন চৌধুরীকে বিবেচনা করা হয়, কিন্তু হাসিনা তাতে সম্মতি দেননি। এক পর্যায়ে সাবের হোসেন চৌধুরী নিজেই অপারগতা প্রকাশ করেন। এরপর শেখ রেহানার ছেলে রাদওয়ান সিদ্দিক ববিকে দিল্লিতে ডেকে নেওয়া হয়। শেখ হাসিনার সঙ্গে ববি কথাও বলেন, কিন্তু শেখ হাসিনা এতেও সায় দেননি। কূটনৈতিক সূত্রের ভাষ্য, ভারতের এসব প্রচেষ্টা ফলপ্রসূ না হলেও তারা পরবর্তীতে বাংলাদেশের নির্বাচনী প্রক্রিয়ায় কিছুটা ইতিবাচক অবস্থান নেয়। নির্বাচনের পর দুই দেশের সম্পর্কেও নতুন গতিশীলতা লক্ষ্য করা যাচ্ছে। ঢাকা দিল্লি সম্পর্ক ধীরে ধীরে স্বাভাবিক হচ্ছে এবং উভয় পক্ষের মধ্যে কূটনৈতিক যোগাযোগ বাড়ছে। বিশেষ করে ভিসা প্রক্রিয়া নিয়ে আলোচনা চলছে। যদিও পশ্চিমবঙ্গের আসন্ন নির্বাচনের আগে বিষয়টি পূর্ণাঙ্গভাবে চালুর সম্ভাবনা কম। ২৪-এর ৫ আগস্টের পর থেকে বাংলাদেশিদের জন্য অধিকাংশ ভিসা কার্যক্রম স্থগিত রয়েছে। তবে সীমিত আকারে বিশেষ ক্ষেত্রে কিছু ভিসা দেওয়া হচ্ছে। সব মিলিয়ে রাজনৈতিক টানাপোড়েন ও কূটনৈতিক জটিলতার মধ্যেও ঢাকা দিল্লির সম্পর্ক নতুন সমীকরণের দিকে এগুচ্ছে, যেখানে উভয় দেশের কৌশলগত স্বার্থই এখানে মূল নিয়ামক হিসেবে কাজ করছে। এরই মধ্যে শেখ হাসিনার ভবিষ্যৎ গন্তব্য নিয়ে অনিশ্চয়তা রয়ে গেছে। কূটনৈতিক সমঝোতার নানা চেষ্টা থাকলেও শেষ পর্যন্ত তিনি ভারতেই অবস্থান করার ইঙ্গিত দিয়েছেন। ফলে তার অবস্থান ও পরবর্তী রাজনৈতিক ভবিষ্যৎ এখনও অজানা ও আলোচনার কেন্দ্রবিন্দুতে রয়ে গেছে। তারেক আজিজ খান, NPB।